রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চে নাটক ঘরে ফেরা মঞ্চস্থ করার জন্য। শুরু হচ্ছে নাটক ঘরে ফেরা। রচনা ও নির্দেশনা প্রয়াত স্বপন দাস। দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে একটি অনুরোধ, আপনারা আপনাদের মুঠোফোনটি দয়া করে সাইলেন্ট মোডে রাখুন। শুরু হচ্ছে নাটক ঘরে ফেরা। রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে শুরু হচ্ছে নাটক ঘরে ফেরা। রচনা ও নির্দেশনা প্রয়াত স্বপন দাস।
মিথ্যাবাদী, চোর, চোরটা, চিটিংবাজ। কে মিথ্যে বলেছে আমার বাপ? এই তোর বাপ ঘড়ি দিবে বলেছিল, ঘড়ি দিবে বলেছিল, ঘড়ি আছে তোর বাপের দেওয়া ঘড়ি? বলছে বাপ আমার এখন বিয়েটা সেরে ফেল, বিয়েটা সুখে বুকে গেলে জিনিসটা তুই হাতে পাবি, আর 4 বছর অতিক্রম আমাদের কই আছে তোর বাপের দেওয়া ঘড়ি? বল না বল। তুমি মিথ্যে বলেছিলে? তোমার নাকি 20 টাকা রোজ, মাসে 600 টাকা রোজগার। কোথায়? বড় তো শান্তি পেলাম। ওই 15 টাকা রোজ, মাস গেলে ওই 400 টাকা ইনকাম। হয় হয় 20 টাকায় রোজ হয়। 20 টাকায় রোজ হয়? হ্যাঁ তাহলে 15 টাকা দাও কিনে? মাইনাস করি, কি করো? ওই 5 টাকা মাইনাস করি। এটা আবার কি? ওটা ইংরেজি শব্দ, ওইসব তুই বুঝবি না, বুঝবি না, বুঝেছি? বুঝবি না। ভাই আমার তুমি বসাই দিতে বলতেই বুঝবি না। কেন? একটু বোঝায় বল না, বলো। মেয়ে লোকেরা হিসেব থেকে একটু ভালোই বোঝে। আরে পুরুষ লোকের বেড়াইবার ব্যাপার, এসব তুই বুঝবি না। বলো না, বলো। কেন শরীর রাখো বলো। মাল খাই, মাল মাল। ও তুই তো মাল বুঝবি না, মদ খাই, বুঝছিস? মদ মদ। ও ও তোমার বাপও খায়। ওই প্রতিদিন 2 টাকা করো, তাহলে 5 টাকা না দিকে নে। আমি বিলাইতি খাই, বিলাইতি বিলাইতি। আমি তোমার বাপের মতো ফেলা না, বুঝেছ? আমার একটা ইজ্জত আছে। তুমি 5 টাকার বাপ গেল। ওরে আমার বাপ রে, এ তুমি আমার কোড়াতে জমে দিয়ে গেছে গো। ও আমার কাঁদে কেন? বল 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 বল। এসো না, এই পেদিকে কুস্তি, মা কালী পিপিকে বলছি, খুব করে রাস্তা বিলাইতি খাই না। তুমি 5 টাকার বাপ গেল, আর আমি 5 বাজা। এ তো ময় পড়ে গেছে। আমি কোথায় বলেছি? আমি 5 টাকার মধ্যে 2 টাকা পয়সা চুল্লু খাই, চুল্লু, বুঝেছিস? চুল্লু চুল্লু। এটা কি? কি সব নামে বাবা? কুল্লু। ইস, কেনে? ভালো নামের মদ নাই? ভালো নামের মদ খাইতে পারো না। ফ্যাশনে পড়েছি। আরে মালের আবার ভালো মতো নাম হয় নাকি? আরে বাবা ওকে খেলে তো নেশা হয় নাকি? বললা কোন কুত্তার বাচ্চা বিয়ে করে রে? কি বললে? আমি কুত্তা? শোন, এই কুসুম, কুসুম, এই কুসুম, কুসুম, তুই একটা ছেলে চেয়েছিলি না? মাইরি বলছি কুসুম, তুই বাঁচানোস তো দেখবি একটা বছর পর সারা জীবন কুকুর কুকুর করে ঘুরে বেড়াবি। আমি তখন বাপ বলবো, তুই মা হবি, ওকে দেখবি ওকে আমার মতো চার চাষা বানাবো না। তো 10টা 5টা অফিস যাবে, ম্যাচ গেলে হাত করতে টেকা দেবে কুসুম। ততদিন তো আমরা বাঁচবো, বেঁচে থাকবো কুসুম। না না, তুমি বাঁচবে। তুমি দেখে নিও, তুমি ঠিক বেঁচে থাকবে। যেদিন থেকে গ্রাম ছাড়লাম সেদিন থেকে কপালটা ফুটতে লাগলো। গ্রামে 4 বিঘে জমি ছিল, ঘর ছিল, মাটির ঘর, কি সুন্দর জীবন ছিল। ওই চৌধুরী মশাই পাল্লা করে সব কিছু নষ্ট হয়ে গেল। যা 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 শ্বশুরদিন যা, এই একটা হাতে পারলে ওকে তো সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তখন কি জানতাম ওই শালা হলো মুসলমানের বাচ্চা। সে সাকে সে ও চৌধুরী মশাই তো আমার মইরে গেছে। ও পাপটা তো গেরাবে না। জানি সারা ছেলে কেমন তৈরি যে কে জানে। ছেলের চরিত্র কি বর্তাবে না ছেলের মধ্যে? আরে না গো না, আসলে কি কখনো এক কখনো নয় গো, কখনো এক কখনো নয় না। আমার বাপটা তো মদ কুতর, আমার দাদা মদ কি জিনিস তাই জানে না। জানে জানতে থাকুক, সালা লুকিয়ে চুকিয়ে খাই কিনা কে জানে। বলে আমার দাদা মদ খালি খালি একটা সূত্র মারে। আরে কোথায় বলেছি ওর দাদা মাল খেতে পারে, এই কথাটাই বলেছি। না বলবো না। আমার দাদা দেবতা খাটি খাটি সোনা। খাওয়া যাচ্ছে সাদা মেকি সোনা। কি বলে? আরে খাওয়া নয়, লোহা আছে, লোহা 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 ছাই পিতল বর্ষ, লোহা ছাই পিতল বর্ষ, লোহা ছাই পিতল বর্ষ, লোহা ছাই পিতল বর্ষ। সব এখানে আছে, এখানে বস 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 বস।
না শেষ বাসটা পাই না। আমিও তাই। কি বললেন? আমি বলছি আমিও তাই, শেষ বাসটা পাই না। তা বাস তো আবার সেই সকালে, তাই না? হ্যাঁ কাল সকালে। তা রাতটা তো এখানেই গুজরাবে। হ্যাঁ এই মানুষ দুটা এই রেতের অন্ধকারে যাবো কোথায়? ভালোই হয়েছে, একটা দোসর মিলল। কি বললেন? বলছি আপনাদের সাথে গল্প গুজব কইরা সময়টা কাটবে ভালো। জায়গাটা বড় নির্জন, বাসের সময় সারা বড় একটা লোকজন দেখা যায়। তা যাবেন কোথায়? সাবধান, একদম পিঠের কথা ফাঁস করবে না বলতেছে। এই যাবো ওই দিকটায় যাবো, বুঝেছেন? ওই দিকটায়। জায়গাটার নাম নাই। সে খবরে আপনার চোখটা মানব কি কিছু বললেন বলবো হচ্ছে? না না কিছু বলে না, কিছু বলে না। বলছি হ্যাঁ, হ্যাঁ। আপনাদের যাওয়ার গতি কত দূর? কি কত দূর যেতে পারি, তবে ভালো মন্দ জায়গা না হলে যেখান থেকে আমি নেব, বুঝেছেন? আমি এখন চলি চলি চলি। সে কি, সে কি কথা? হ্যাঁ বাস যাওয়ার গন্তব্য নাই, অথচ বাসের তরে লোক রাত কাটানো। ভয় নাই মানবী, আমি বিশেষ খেতি করার লোক না। খেতি যা করার তা একটা করে ফেলেছি, তা প্রায় 20 বছর গত হয়েছে। দাদা বলছি পরিবার নিয়ে এখানে রাত কাটানো ঠিক নয় নাকি বলেন? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তা দেখলি পরে এই সমাজে সর্বত্রই ভয় আছে। ভয় আছে এদিক, ভয় আছে ওদিক। আসল ভয়টা কারে জানেন? পারে নিজেরে। নিজেরে? হ্যাঁ নিজেরে। নিজেরে বিশ্বাস করা এই বড় কঠিন ব্যাপার। প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, একটা বাইরে একটা ভেতরে। থাইকা থাইকা এই বাইরের মানুষটার সাথে ভেতরের মানুষটার যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ। ও বলে সাবধান, ওইদিকে যাবি না। আবার ওই লোকটা ওই ঘাটতি মারে ওই দিকেই চলে যায়। পাগল বলে বোধ হচ্ছে। হ্যাঁ, একটা পাগলের সঙ্গে থাকতে হবে। আমার বড় ভয় করছে গো। না 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 না, ভয় নাই মাজনী, ভয় নাই। আমি আছি, এই 50 বছর বয়সেও এখনো শরীরের তাগতটা বড্ড কম না। এখন একবার হাত মারলি এই হো মনে বড় শীত করছে গো। এই শুন, এই ব্যাখ্যা বার করে দেবো। বড় ভয় করছে গো। ভয় কিছু নেই, আমি তো আছি। আর ওই লোকটার মাথায় শিখ থাকলো, লোকটা কিন্তু খারাপ হয়ে যায়, বুঝেছিস? তুমি বুঝলে কি করে? আমি ঠিক বুঝতে পারি। আমার বাপ বলতো যে প্রত্যেক মানুষের চোখ দেখি, চোখের কাঁটা পর্যন্ত নাড়াবে না, শুধু দেখতি 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 চোখের মনির মধ্যে একটা আসল পাথর পাটাটা দেখতে পাবো। এই বলে সম্ভব হবে। কি বলে? জাদু জাদু। জাদু জাদু। জানি জানি জানি। তুমি আরো মনে রাখছো? এই, সব কথা কি বলার জন্য বল বল বল। না না না, সব কথা বলার জন্য না। ও মা, এ সব শুনে বলছে। ও মশাই, আপনি মোদের সব কথায় কান দেবেন না বলে দিচ্ছি। হ্যাঁ কান কি আর দিতে হয় মাজনী? কান এমনিই সরে যায়। আসলে আপনারা যখন কথা বলছিলেন না, এই দূরত্ব তো খুব একটা বেশি না, কথা ফাস্তি ফাস্তি এই দিকটাই চলে আসছে। একটু আস্তে কথা বলেন দেখ। তা যাবেন কোথায়? নগ্রামে। ইস, বলে ফেললে। নগ্রামে? নগ্রামে কোথায় যাবেন? সে খবর আপনার দরকার কি? দরকার আছে। হ্যাঁ দরকার আছে? আপনারা বলবো কেন? হ্যাঁ আপনি গ্রামের পঞ্চায়েতের প্রধান, আপনারা সব কথা বলতে হবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী এখানে অসহায় পড়েছে, এখান থেকে সরে যাবে, তারা খালি খেসে খেসে করে আছে। বুঝুন মানুষটা না কোনো কাণ্ডজ্ঞান না করেছিস। আমারও নিবাস নগ্রামে। হ্যাঁ? আপনার নিবাস নগ্রামে? জন্ম কোথায়? নগ্রামে? ঘর কোথায়? নগ্রামে। পরিবার কোথায়? নগ্রামে। পার্লার কোথায়? নগ্রামে। আজ আজ প্রায় 15 বছর যাচ্ছে। কেন? সে এক লম্বা ইতিহাস, তা বলতে গেলে এই রাতটাই কেটে যাবে। আমার নিবাস নগ্রামে মসজিদ পাড়ায়। মসজিদ পাড়ায়? কি হয়েছে মশাই?
চমকে উঠলেন কেন? মসজিদ পাড়া চেনেন নাকি? না চিনি না জানি না কিছু জানি না এই কুসুম এই চ চ চ ওই একটা সাউন্ড নিতে বলছি চ চ চ চ চ চ ওই যে ওই একটা সাউন্ড আছে চ চ চ ওদিকে তো কোনো সাউন্ডই নাই। দাদা এদিকে একটা সাউন্ড আছে আর আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? চ চ চ ওদিকে সাউন্ড আছে চ চ চ চ চ না না না, আপনি ভুল করছেন, ওদিকে কোনো সাউন্ডই নাই। দাদা আমি ভুল করি ঠিক করি বুঝেছে আমার যেটা ইচ্ছা সেটাই যাবো এটা আপনার কি আর আপনার কি না না, আমার কি? আপনার যেথায় খুশি সেথায় যাবে। আমার কি? আমি কে? নেহাত বিদেশ ভুঁয়ে একজন নারী নিয়ে, তাও যখন আপনি আর আমি একই গ্রামের লোক। না না আপনি আমি একই গায়ের লোক নয় বুঝেছেন আমার দেশ ভিন্দায় আমার কর্ম ভিন্দায় আমার বাপ্য ভিন্দায় বুঝেছেন আমার নাম শ্রী গোবিন্দ কর্মকার আমি শহরের প্রাইভেট বাসের কন্ট্রাক্টর বুঝেছেন আমি এখন চলি শুন ছ ছ ভাই ভাই সালাম তলা ভাই ভাই একটু দুদণ্ড এই সুস্থ বসেন তো মশাই। কি বলতি কি যে বলছেন তা ঠিক নাই কিছু। মাথায় কি গন্ডগোল আছে আপনার? কি বললেন বলছি মাথায় কি গন্ডগোল আছে আপনার? আপনি থাকেন কোথায় মসজিদ পাড়া। কোন বাড়ি ওগো কি হইছে? শরীর খারাপ লাগছে? কেন বসো তো দেই? বসো। কি হইছে? শরীর খারাপ লাগছে? ওকে সর তো। খারাপ। কিন্তু সরতো না। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার ওই কলসিটা দেন। আমি এখনই পানি নিয়ে আসছি। আমি এর শিখেছি মুসলমানের বাচ্চা কোন চাপা পাশের রাস্তা হালিমদের পাশের ঘর ওই সারা মুসলমান কে? আমি যার ঘরে আগুন দিয়েছি আমি যার ঘরে ওই সব কিছু দাবি করে শেষ করে দিয়েছি কেন? আগুন দিয়েছিলে কেন? চৌধুরী মশাই কথায় চৌধুরী মশাই বলে সাকাতিক যা জসিমুদ্রের ঘরটা জ্বালিয়ে দে ঘর চালাতে পারলে তোর আমি সব ফেরত দেবো তো সব লোক থেকে সব সুর আমি ফেরত দেবো তুমি শুনলে? কি করবো আমি বিশ্বাস করলাম ও খালি খালি বলতে লাগলো সারা মুসলমান আমিও সহ্য না করতে পেরে ওই রেতের অন্ধকারে মশা নিয়ে ওর চালাই দিয়ে দিলাম আগুনে গোটা গ্রাম মেলে গ্যাস হয়ে গেল আমি চৌধুরী মশাইকে ছুটতে গিয়ে চৌধুরী মশাই বললাম চৌধুরী মশাই আমি তো শুনতে সব কিছু জানি করে শেষ করে দিয়েছি দেন আমার পাওনা ঘন্টা ফেরত দেন চৌধুরী মশাই বললাম আমি কি ফেরত দেবো কাল সকালে পুলিশ আসা রেখেছে মানে এই গ্রাম যান ব্যাস সেদিন থেকে ছুটে পালিয়ে আসছি আমি পারছি না রে কুসুম আমি আর পারছি না রে কুসুম আমি আর পারছি না না, পানি নেন। না 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 থাক, ও জল খাবে না। ও বুঝেছি, আপনি খাবেন না। মুসলমানের সময় তো থাক থাক, তেষ্টা পেলেই খাবেন, তখন আর জাতের কথা মনে থাকবে না। আসল কথা বাঁচতে আপনারও হবে, বাঁচতে আমারও হবে। আপনিও যা আমিও তা, নাই ঘর বাড়ি জমি জমা, ভিখারি আমরা সব আল্লাহর ছাদের তলায় একই পরিবারের ভিন্ন ভিন্ন ভিখারি। কেন যে আল্লাহ আলাদা আলাদা জাত বলেছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান? আসল কথা কি জানেন? জাত দুটা, একটা গরিব আর একটা বড় লোক। খাবার দাবার আছে কিছু? নেন নেন, তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়েন। আমার কাছে মুড়ি আছে, বেশি আছে না গেলে পরে নিতে পারে। আপনার শরীরটা সুস্থ নয়, শহরের হাসপাতালে গিয়ে শরীরটা একটু দেখে নেবেন। আপনি দায়িত্ব নিয়েছেন, শাদি করেছেন,
তুমিও বোধহচ্ছে ছেলে পুলে হয় না, তবে হবে তো। ছেলে পুলে না হলে কি আর সংসার সুন্দর হয়? ছেলে হবে, ছেলেকে মানুষ করবেন, ছেলের শাদি নেবেন, কত কাজ বাকি আপনার। নেন একটু ঘুমিয়ে নেন। আমি একটু গড়িয়ে দিচ্ছি। নে কুসুম, শুয়ে পড়। আমার না বড় ভয় ভয় করছে গো। ভয় কিছু নেই, আমি তো আসছি। শালার আমি ছাড়ব না। কি বলে? কি করবে তুমি ওরে? না না, কিছু না। কুসুম, নে শুয়ে পড়। আমার কিন্তু খুব ভয় ভয় করছে গো। ভয় কিছু নেই, নে শুয়ে পড়, শুয়ে পড়। ও। হ্যাঁ, শোন। কুসুম, হুম? 70 মারলে পাপ হয় না রে। 70 কে? মনে কর আমি যদি একটা 70 মেরে ফেলি, সি, অমন কথা বলতি নাই। মানুষ মারলি পাপ হয়। 70 মারলে পাপ হয় না রে। হ্যাঁ, দুষ্টের দমন করে তো সীতারে উদ্ধার করেছিল রামচন্দ্র ভগবান। শত্রুর সিদ্ধি হয়। আমি এদের ঠিক চিনেছি কুসুম, আমি এদের ঠিক চিনেছি। ওই শালা জসীমউদ্দিন আমার সোনার মতো ধানের ক্ষেত ছিল, সব কিছু শালা ওই রেতের অন্ধকারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। আজও আমি দেখতে পাই কুসুম, আজও আমি দেখতে পাই। কুসুম, এ কুসুম, কুসুম। দাঁড়া রাইখা দেন। বললেন বলছি দাঁড়া রাইখা দেন। না, তোমার আমি ছাড়বো না। তুমি হলো আমার জাত শত্রু। যাও তোমার ছাইড়া দিলাম। নেহাত ওই মা জননীর সঙ্গে ছিল, তাই এই জনমটা বাইসা গেলে। যাও যাও, তোমারও আমি ছেড়ে দিলাম। রেতের অন্ধকার আমার ধানের ক্ষেতটা পুড়িয়ে দিয়েছিলে কেন? তুমি তো আমার ঘরটা জ্বালিয়ে দিয়েছো, আমার সর্বস্ব শ্বাস পাইয়ে দিয়েছো। আমার 7 বছরের ছেলেটা জলদি জলদি শেষ হয়ে গেছে। আজ প্রায় 20 বছর তুমি আমাকে ঘর ছাড়া করেছো। কেন তুমি রেতের অন্ধকারে আমার ধানের ক্ষেতটা পুড়িয়ে দিয়েছিলে কেন? মাথা ঠিক ছিল না। যখন আমার ঘরটা দাও দাও করে চলতে লাগলো, ঠিক তখন দেখি অনেক দূরে চৌধুরী মশাই দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে তার পায়ের তলায় লুটিয়ে বললাম, চৌধুরী মশাই দেখেন, আপনি বিচার করেন কি সর্বনাশ করলো কার্তিক আমার। এবার আপনি বলেন আমি এবার কি করবো? চৌধুরী মশাই বললেন, দে তুই ওর ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা পুড়িয়ে দে। শালা এই কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। ধান ক্ষেতটা পুড়িয়ে দে, ধান ক্ষেতটা পুড়িয়ে দে। ব্যাস, ধান ক্ষেতটা পুড়িয়ে দিলাম। তুমি ওর কথাতে ধান ক্ষেতটা পুড়িয়ে দিলে? দিলাম, কিন্তু গ্রামে তো থাকতে পারলাম না। চৌধুরী মশাই বললেন, পালা জসীমউদ্দিন পালা, পুলিশ তোর পেছন নিয়েছে পালা। ব্যাস, সেই থেকে গ্রাম ছাড়লাম। কেন কেন তুমি আমাকে কষ্ট দিলে? তুমি কেন দিলে? তুমি কেন দিলে? তুমি কেন দিলে? তুমি কেন দিলে? তুমি কেন? তুমি কেন দিলে? তুমি কেন? জানি না, জানি না, আমরা কেউ কিছু জানি না। জানি না, জানি না, নিশ্চয় জানি না।
শহরে ওইখানে শাদি করেছো? হ্যাঁ, ভালোই করেছো। তোমার মেয়েটা খারাপ না, ভালো মেয়ে। এই কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছি মেয়েটার মন আছে। ওই তোমার ঘর বাড়ির পরিবার কোনো খোঁজ নাই। কোনো খোঁজ নাই? না এই বছরে কোনো খোঁজ নাই? না, সেই রকম বড় একটা কোনো খোঁজ নাই। তবে গত বছর হালিমের সাথে দেখা হয়েছিল, বললে বেঁচে আছে। বেঁচে আছে? খেতার খেতে রুজ খাটছে। রুজ খাচ্ছে? বললে তুমি দেখলি আর চিনতে পারবে না, শুকিয়ে মরা কাঠ পড়ে গেছে। আর ছেলেটা? ছেলেটা তো আমার মাটির তলায় শুয়ে আছে। সালার আগুনে দগ্ধ হয়ে ছেলেটা আমার মারা গেছে। জসীমউদ্দিন, বড় ভালো ছিল ছেলেটা আমার, কি সুন্দর আপত্তি পারত, আম্মা ডাকতো, আব্বা ডাকতো। এতদিন বেশি থাকলে ছেলেটা আমার 20 বছরের পা দিত। জসীমউদ্দিন, জসীমউদ্দিন, তুমি আমারে ক্ষমা করো জসীমউদ্দিন, তুমি আমারে ক্ষমা করো জসীমউদ্দিন, ক্ষমা করো। জসীমউদ্দিন, আমি তো এত কিছু জানি না। বাপ বললে কুসুম বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে। ব্যাস, বাপের কোথায় রাজি হলাম, বিয়ের স্বপ্ন দেখলাম। খুব ছোট্টবেলায় মারে হারিয়েছি। একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মাত্র 24 বছর বয়সে আমার মাটা সঙ্গে গেল। আমার মায়ের কপালে না সুখ ছিল না। মেয়ে লোকের কপালে হয়তো কোনোদিনই সুখ থাকে না। আমার মাটা সংসারটা শুনি বড় কষ্ট করত, লোকের বাড়িতে বাসন বাসন কাজ করত। কিন্তু কিন্তু আমার বাপটা তার মানুষ ছিল না। রাত দিন মুখে বেউস হয়ে পড়ে থাকতো। আমার মাটা দুটো ভালো মন্দ কথা বললি রেগে যেত। তুই একবার গায়ে হাত তুলেছিল। একবার দুদিন আগে আমার বাপটা আমার মাটারে খুব করে মারিছিল। আমার মাটা ছিল তখন অন্তঃসত্ত্বা। এমন জোরে এক লাথি মারলো যে আমার সন্তানকে মা মেঝের মধ্যে লুটিয়ে পড়লো। উফ, সে কি কষ্ট! ঠিক যেন একটা কাদা মাঠা মতো ছটফট করতে লাগলো। রক্তের সমস্ত পয়সাটা আমায় ছেড়ে গেল। আর কোথায় সে দুঃখ বুঝে পড়েন তিনি আমার মাটা পুষ্কর মারা গেল। তোমারে আমার বিরুদ্ধে লেগেছে আর আমারে তোমার বিরুদ্ধে লেগেছে। দুজনের ঘোড়ার বাড়ি সব কিছু দখল করে দিয়েছে। ওইটা ওনাদের জব্বর ফন্দি। দুজনের এই ঘর ছাড়া কইরে পথের কাটা দূর করেছে। আর তুমি আমি হলাম মুখের বাচ্চা। ওরা আসল মতলবটা বুঝতে না পেরে দুজনে সব কিছু সর্বনাশ করে দিয়েছি। 50 টাকা ধার নিলে 2 মাস পরে খাতায় 200 টাকা দেখে। না দিতে পারলে বলবে দে দে, ওই দক্ষিণে জমিটা লিখে দে। সে কি দুদিন আগে তুই ধার শোধ করেছি? শোধ করেছো না? তুমি দুদিন পরে বুঝতে পারবা। হ্যাঁ, চৌধুরী মশাই মরেছে, খবর পেয়েছো? সেই জন্যই তো গ্রামে যাচ্ছি। চৌধুরী মশাই ছেলেটা কিন্তু বেঁচে আছে। জানি ঝাড়ের বাঁশ কোনটা মোটা আর কোনটা সরু, এই যা তফাৎ। ঝাড় উঠাতে পারবা না? কি বললে? বলছি ঝাড় সত্যি উঠাতে পারবা না। সময় লাগবে জসীমউদ্দিন। কতদিন? কুসুম, কি হলো কুসুম? কুসুম, শরীর খারাপ লাগছে? হ্যাঁ? জসীমউদ্দিন, চিন্তার কিছু কারণ নাই, আমি আসি। মা জননী, একটু পানি খাবেন? না, একটু
খান খান। আপনারা যেখানে জল বলেন আমরা বলি পানি। না। বস্তু এক, ভিন্ন নাম। নেন নেন, খান। মা আমি তোমার সবাই জল দেবো। মা জননী, আপনি একটু চোখে মুখে পানি দেন, ভালো লাগবে। দেখ দেখ চোখে মুখে জল দিলে ভালো লাগবে। দেখ দেখ দি দি দেন 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 দেন, চোখে মুখে পানি দেন, পানি দেন, পানি দেন, ভালো লাগবে। দেন দেন। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, চোখে মুখে জল দিন। কার্তিকবার, একটা কথা ছিল। আসি আসি। বলো কি কথা? বলছি, যদি মনে করো খোদা তোমার ঘরটা আলো করে দেয়। কথা আমার ঘরটা আলো করে দেয়। হ্যাঁ, যদি মনে করো অন্ধকার কইরা সূর্যের আলো আছে, যদি ভোর হয়, যদি তোমার ঘরে কুটুম আসে, আনন্দের সওদা হয়। জসীমউদ্দিন আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, যদি মনে করো সব কিছু বদলে যায়, আজ যদি আজ যা অন্ধকার, কার যদি তাই আলো হয়, আজ যা দুঃখের ভাব, কার যদি তাই আনন্দের স্বাদ দেয়, যদি কাঁসর বাজে, যদি যদি কেউ সম্পদে ফুল লাগায় তখন, যদি যদি তোমাদের স্বর্গ থেকে কৃষ্ণ আসে তোমার ঘরে, বাঁশি বাজায়, গান গায়। জসীমউদ্দিন হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি তুমি বাঘ বনবে, বাঘ বনবে। ধসে তোমার বউ গর্ভবতী। ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, আচ্ছা, আচ্ছা। ঠিক বলছি। কোন ডক্টর সন্ন্যাসী বলিস রে? তোর বউ বাসা দেখে যাও। সন্ন্যাসী আমার বউ আজ গর্ভবতী। কোন বউ? স্কুল করতে পাঠাবো, আমার চাকরি যাবে। শুন শুন, জানিস তুই মা হবে? জানি তো। জানিস এই কথাটা লুকিয়েছিলি আনন্দদি? জসীমউদ্দিন আসছিলাম। এখানে মুড়ি আছে, বাতাস আছে, ঠিক আছে? তুমি এখন এই মুড়ি বাতাস আছে বা কেরামে গিয়ে তোমাকে মন্ডা মিঠাই পাক অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম পাক পেরে আমরা মন্ডা মিঠাই খাবো। সবাই খাবো, গ্রামে সবাই খাবো। সবাই খাবো। আনন্দ, অসংখ্য ধন্যবাদ রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপকে এত সুন্দর একটা মন্ত্রমুগ্ধকর উপস্থাপনা আমাদের মধ্যে করার জন্য। সংস্থার ট্রেজারার শ্রীমতী উমা দত্তকে ডাকবো একটু সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য।